হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 11টা 24, মানে প্রায় মর্নিং শেষে তো চললো আর আফটারনুন আসতে গেল। আর আমার এখনও রান্নাবান্না হয়নি, সকাল থেকে উঠে মোটামুটি কাজকর্মগুলো হয়েছে। আর আজকে আমি আমি বলতে মা মিলে একটা ব্লাউজ রেডি করেছি। এই যে পুরো ব্লাউজটা রেডি করছিলাম, হয়ে গেছে ব্লাউজটা আমার রেডি। তো এটা আমি সরস্বতী পুজোতে পরবো। একটা রানী কালার সঙ্গে একটা হলুদ কালারের শাড়ি পরবো। তো এই যে ব্লাউজটা পুরোটা আমি তোমাদেরকে ভালোভাবে দেখাবো ব্যাক ক্যামেরাতে করে। এখন হবে মানে রান্না করতে যাব। আমার বাবা আজকে বাজার গেছিলো, এনেছে মাংস। আর মাংস রান্না করব একটু অন্য রকমভাবে, মানে বাড়িতে স্বাভাবিক যেরকম প্রত্যেকদিন রান্না করি ওরকম নয়, একটু ভালোভাবে মশলাপাতি অন্য রকম একটু রান্না করব। তো সেই কারণে ভাবলাম ভাত আর মাংস রান্না করব ভাবছিলাম। তারপরে ভাবলাম না, একটু ভাত করি আর অল্প ওই ভাতগুলো দিয়ে বাড়িতে একটু বাটার ঘি আর সবজিগুলোও আছে একটু, তো একটু দিয়ে একটু ভাজা ভাত মানে ফ্রাইড রাইস করে ফেলি, দিলে ভালো হবে। অল্প ভাত দিয়ে খেয়ে নেবো, আবার অল্প ফ্রাইড রাইস দিয়ে খাবো, এরকম হয়ে যাবে। তো সেটাই ভাবলাম। আর মাংস রেডি করে মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন গিয়ে শুধু সবজি কাটবো, মানে মাংসর সবজিটা কাটবো বলতে আলু, পেঁয়াজ, আদা, রসুন এইগুলোই কাটবো। আর বাকিটা মশলাপাতি আমি মাংসতে মাখিয়েই দিয়েছি। তো চলো রান্না করি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম, দেখতে থাকো। আর আমি কোন শাড়ি পরবো, কী ব্যাপার, সব কিছুই তোমাদেরকে বলবো। সরস্বতী পুজোয় বর্তমান ওই ব্লাউজটা তো রেডি হয়ে গেছে, অল্প একটু টুকটাক কাজ বাকি আছে, যেগুলো আমার গায়ে ফিটিংস হয়নি সেগুলো একটু মা ফিটিংস করবে, না হলে হয়ে গেছে পুরো কমপ্লিট। তো চলো এখন রান্না করতে যাই, চলো। গ্রামের ঘর ভাই, একটু ম্যানেজ করে নাও। অতটা গোছগাছ নয়, মানে কি, দেখতে অতটা সুন্দর না হতে পারে, কিন্তু আমরা মানিয়ে নিই এখানে। আর এটা হচ্ছে আমার রান্নাঘর, মানে উনান যেখানে আছে ওই এদিকটা আমাদের মানে পাকা, সেই কারণে এদিকটা এখনও রেডি হয়নি। আর আছে, এটা হচ্ছে আমাদের রান্নাঘর, মানে যেখানে গ্যাস থাকে, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এই যে ওই যে গ্যাস টেবিলটা, আর এই যে আমাদের খাওয়ার টেবিল যেটা আছে। আর এটা এমনি ওই রান্নাঘর থেকে বেরিয়ে এটা একটা ছোট্ট ঘর মতো। এটা কি জন্য জানি না, আমার বিয়ের আগে ঘরটা হয়ে গেছে, তো সেই কারণে এটা কি জানি না, পরবর্তীকালে যদি এটা কি হবে আমি জানি না। তো যাই হোক, কি করা যায়, বর্তমান এখানে আমাদের ফিশারির জিনিসপত্র থাকে। আমাদের ফিশারি তোমাদেরকে দেখাই, বাইরে কি রোদ, এই যে দেখো আমাদের ফিশারি। তো ভালোভাবে তোমাদের ঘুরিয়ে দেখাবো। বর্তমান বাইরে প্রচুর রোদ। আর এই যে আমি এখানে সবজি কাটছিলাম, বাবা এই যে বাজার থেকে আনলো, এখনও সবজির খোসা পড়ে আছে, এখানে আমি কাটবো আরও। আর আমার মাটির উনান, এই যে আমার মাটির উনান, আরও দুখানা মাটির উনান আমাদের আছে, তো দেখাবো একটু পরে। মানে সেগুলো সিঙ্গেল আলাদা, মানে যখন যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাওয়া যায়। আমরা যদি কখনো পিকনিক করি, বাইরে নিয়ে চলে যাই, এরকমই করি। আমি মাংসটাতে আগে লবণ, হলুদ, আরও অনেক কিছু মানে আদা, রসুন, গরম মশলা এসব দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ বাইরে রাখলে আমার রান্না করতে করতে হয়তো আরও 1 ঘন্টা টাইম লেগে যাবে, কারণ আরও অন্যান্য সবজি তরকারিগুলো করব, সেই কারণে টমেটো চাটনি করব আর বেগুন ভাজবো, সেই কারণে এগুলো বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। ফ্রিজে বেশ অনেকগুলোই মাছ আছে, আর বাবা মাংস নিয়ে চলে এলো। আজকে যদি মাংস না আনতো মাছগুলোই শেষ হতো, অনেক মানে বেশি দিন হয়ে গেলে আবার ভালো লাগে না মাছগুলো খেতে। আর এই যে দেখো একটা আমুল বাটার বেশ বড় একটা প্যাকেট আছে আমাদের বাড়িতে, আমি যখন তখন ইচ্ছে হলে ওই রুটির সঙ্গে খাই, ভালোই লাগে। আর এই যে দেখো রান্না বান্না সব কিছুই শেষ, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আজকে আমি রান্নাটা সত্যিই অন্যরকমভাবে করেছিলাম। মাংসতে প্রথম আদা, রসুন, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা, তারপরে অল্প মানে গরম মশলা, গোলমরিচ, লেবু, আর গিয়ে দিয়েছিলাম একটু মিট মশলা। তো সেটা দিয়ে মাংসটা আজকে রান্না করেছি, একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম। তারপরে অল্প আদা, রসুন, পেঁয়াজ কড়াইতে রান্না করে তারপরে মাংসটা কষেছি। তো এই যে বেগুন ভাজা, মাংস গরম গরম, চলো খাই আমরা।
তো বন্ধুরা, আজকের আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার ভিডিও দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তো কী করছো, ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগ।